গ্রামে খোলা পানিতে গোসল করার মজাটাই আলাদা। দেখতেই পাচ্ছেন ১৫ বছর পরে আজকে আমি এই খোলা পানিতে গোসল করতেছি, মানে পুষ্কনিতে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো চলে আসলাম আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা খুবই সুন্দর হতে চলেছে, অবশ্যই ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন। তো দেখতেই পাচ্ছেন এখানে আপনার ভাবিকে আর আমাকে সুন্দরভাবে বরে নিচ্ছে। আর আপনারা ভাবতেছেন যে এটা আমাদের নতুন বিয়ে, তা না, আমরা বিয়ে করেছি আরো ৩-৪ বছর আগে, কিন্তু এই বাড়িতে আমি প্রথম আসছি। তো যাই হোক, খুব ভালো লাগলো। তো আমি কিছু টাকা দিলাম, টাকাগুলো পাওয়ার পরে তারা অনেক খুশি হলো আর এখান থেকে চলে গেল। সত্যি কথা বলতে কি, গ্রামের আবহাওয়া, গ্রামের পরিবেশ আমার কাছে খুবই ভালো লাগে। গ্রামের যে রং বেরঙের গাছ, সবুজ গাছ, পাখির কিচমিচ শব্দ আমার কাছে খুবই ভালো লাগে। তো তার জন্য রনিকে নিয়ে আমি একটু গ্রামের আবহাওয়াটা দেখলাম আর গ্রামের যে বাগান বাড়িটা সেটা সুন্দরভাবে ঘুরে ঘুরে দেখলাম। এখানে নাকি অনেক বড় বড় হনুমান, অনেক বড় বড় সাপ দেখা যায়। তো তার জন্য আমি এখানে হনুমান দেখার জন্য দাঁড়িয়ে থাকলাম। আমার সামনে দেখতে পাচ্ছি একটা হনুমান আমার দিকে টেলটেলভাবে তাকিয়ে আছে। তো দেখতে পাচ্ছেন একটা হনুমান কিন্তু খুব সুন্দরভাবে বসে আছে। গ্রামের প্রাকৃতিক আবহাওয়া, গ্রামের প্রাকৃতিক পশু পাখি সবকিছু আমাকে মুগ্ধ করে দিল। তো আমি চিন্তা করলাম এখান থেকে গিয়ে আমি একটা পুষ্করণী থেকে হাত পা ধুয়ে নেব। এখানকার সিঁড়িগুলো একদমই পিছলা আর আমি এখানে নামার জন্য অনেক চেষ্টা করছিলাম, পরে নামতে পারি না। কারণ এখান থেকে নামতে গেলে আমি যদি পড়ে যাই তো আমার পকেটে মানি ব্যাগ, মোবাইল যা আছে সব কিছু ভিজে যাবে। তার জন্য আমি উপরে বসে হাত পা ধুয়ে নিলাম। আর দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু হাত পা ধুয়ে নিচ্ছি। তো বলতে বলতে সন্ধ্যা হয়ে গেলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সবাই তার গায়ে হলুদ দেওয়ার জন্য রেডি হয়ে গেছে। আর মূলত এখানে আমি আসছি মুসলমানি গায়ে হলুদের অনুষ্ঠান। তো আমি ঢাকা থেকে সরাসরি চলে আসি ফরিদপুর রাজবাড়ি। তো আমার শরীরটা খুবই খারাপ, তার জন্য গায়ে হলুদের কোনো ভিডিও করতে পারি না, এতটুকু করেছিলাম। পরের দিন সকালে আমি সেই পুষ্করণীতে গোসল করতে চলে গেলাম। দেখতেই পাচ্ছেন এখান থেকে আমি স্লিপ কেটে পড়ে গেলাম। আর আমি এখানে রনিকে বলছি যে আমি পানির নিচে ৩ মিনিট থাকতে পারবো। আমি একটা চ্যালেঞ্জ দিয়ে আমি পানির নিচে 3 মিনিট থেকে গেলাম। তো আমি আপনাদেরকে ভিডিও দেখাইতে পারি না, কারণ ভিডিওতে দেখাইলে অনেক লং হবে। তো পানির ভিতরে অনেক ডুবাডুবি করলাম, আমার মাথা কিন্তু অনেক ভার হয়ে গেছে, কারণ কান দিয়ে অনেক পানি গেছে। আর আমি দীর্ঘ ১৫ বছর পরে কিন্তু এই খোলা পানিতে গোসল করতেছি, দেখতেই পাচ্ছেন। তো আপনারা যারা ঢাকাতে অনেক বছর ধরে থাকেন, অবশ্যই আপনারা গ্রামে গেলে খোলা পানিতে গোসল করবেন। আর খোলা পানিতে গোসল করলে আপনার শরীরে যে আয়রনটা বেঁধে থাকবে সেই আয়রনটা কিন্তু চলে যাবে। আর অনেকে জন্ডিস হয়, আর এই খোলা পানিতে সবসময় গোসল করলে সেই জন্ডিসটা থাকে না। অবশ্যই আপনারা গ্রামে আসলে অবশ্যই খোলা পানিতে গোসল করার চেষ্টা করবেন। তো গোসল করার পর চলে আসলাম বাড়িতে। আমার পেটে এতটাই খিদে লাগছে, দেখতে পাচ্ছেন পুরো বেঞ্চ ফাঁকা। তো পেটের খিদায় কিন্তু পেটের ভিতরে ইঁদুর দৌড়াদৌড়ি করতেছে। তো আমি এখানে ইরফানকে জিজ্ঞেস করলাম যে খাবার কখন দিবে। পরে ইরফান বলল যে আরও 1 ঘন্টা পরে খাবার দিবে। সত্যি কথা বলতে পেটে খিদে আমার এতটাই খারাপ লাগতেছে যে কিছু বলার নাই, কারণ এখানে বেড়াইতে আসছি। তো অনেকক্ষণ বসে থাকলাম, বসে বসে ইরফানের সাথে কথা বললাম। তারপরে আমি চিন্তা করলাম যেখানে রান্না করে সেখানে চলে যাই। তো এখানে দেখতে পাচ্ছেন রান্না বাড়া পুরোপুরি শেষ, এখন খাবার দেওয়ার জন্য তারা প্রস্তুতি হচ্ছে। তো আমার পেটে কিন্তু অনেকটাই খিদে লাগছে, তো তাদেরকে আমি কীভাবে বুঝাবো। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক খাবার রান্না করছে। আর সত্য কথা বলতে আমি খাবারের ভিডিওটা দিতে পারি না, এই কারণে সরি। সবাই ভালো থাকবেন।